জামাত যে মুনাফেকের দল, জামাত যে তার নিজের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারে এবং বিভিন্ন রকমের ইসলামিক আবেগ বিক্রি করে তারা স্বার্থকে নিজের আওতায় আনতে পারে, সেটা স্পষ্ট তোমাকে একটা রেফারেন্স দিচ্ছি। আচ্ছা, জামাত শিবির তো বলে এরা ইসলামিক দল, এরা ইসলামের পক্ষের দল, এরা ইসলাম কায়েম করতে চায় এমন একটা দল জামাত। কিন্তু আমার প্রশ্ন, কৃষ্ণ নন্দিনীকে যে নমিনেশন দিয়েছে, এই কৃষ্ণ নন্দিনী কি ইসলাম কায়েম করবে? এই কৃষ্ণ নন্দিনী কি ইসলামের পক্ষে কথা বলবে? তার মানে কি কৃষ্ণ নন্দিনী কি হিন্দু না মুসলমান ধর্ম গ্রহণ করছে? তাহলে এই কৃষ্ণ নন্দিনীর থেকে ইসলামের কি শিক্ষণীয় বিষয় আছে বলো তো? ইসলামের হাল কি এখন অমুসলিমের হাতে চলে যাবে? অমুসলিমের হাতে গেলে কি ইসলাম কায়েম হবে? আমার এই কথার অ্যান্সার কি তুমি দিতে পারবা? নাকি শুধু মাথায় ঠেলে তুমি একঘেয়েমি কথা বলবা? নাকি তুমি গায়ের জোরে কমেন্টস বক্সে কমেন্টস করবা? কোনটা বলো তো? আমি স্পষ্ট করে বলছি, খুব ঠান্ডা মস্তিষ্কে বলছি, এই জামাত শিবির একটা মুনাফিকের দল, এই জামাত শিবির রাজাকারের দল। নিজেদের স্বার্থ হাসিলের জন্য এরা যত প্রকারের রূপ ধারণ করার তত প্রকারের রূপ ধারণ করবে। মা বোনদেরকে বলছি, হাত জোর করছি, মা বোনদেরকে বলছি হাত জোর করছি, এই জামাত শিবিরের যদি কোনো মহিলা আপনার বাসায় আসে, যদি কোনো মহিলা আপনাকে দিব্যি করায় জামাত শিবিরকে ভোট দেওয়ার জন্য, জামাতকে ভোট দেওয়ার জন্য, আপনার কাছে আমি অনুরোধ করছি আপনি এই জামাতপন্থী মহিলাদেরকে জুতা পিটা করে বাসার থেকে বের করে দিবেন। এরা আবেগ বিক্রি করছে, এরা ইসলামের নামে ধান্দামি করছে, এরা ইসলামিক বয়ান দিয়ে মানুষের আবেগ অনুভূতির আঘাত করছে। এরা সম্পূর্ণ, কারণ আমরা মুসলিম পরিবারের মানুষ, আমরা ধর্মের প্রতি দুর্বল, আর এই ধর্মের আবেগ বিক্রি করে এরা এই সুযোগ কাজে লাগাচ্ছে। আমি আপনাদেরকে বলবো, দয়া করে আপনারা মেধা দিয়ে একটু চিন্তা করবেন, এই কৃষ্ণনন্দিনী ইসলামের কী উপকার করবে? এই কৃষ্ণনন্দিনী দ্বারা ইসলামের কী উপকারে আসবে? আর এরা বলে এরা নাকি ইসলামিক দল, এরা নাকি ইসলাম কায়েম করবে। হায় রে মুনাফেকের দল, মনে রাখবি এক মাঘে শীত যায় না, তোদের এই প্রতিটি মুনাফেকের কাজকর্মের পাই টু পাই হিসাব দেওয়া হবে। তোরা আমার প্রতি চাপ প্রয়োগ করছো, বিভিন্ন রকমের তোদের যেই কর্মীগুলো আছে, বলৎকারীর দল আছে, তারা আমাকে হুমকি দিচ্ছে। তোরা হুমকি দিয়ে কিচ্ছু করতে পারবি না। আমি বলছি তোরা হুমকি দিয়ে কিচ্ছু করতে পারবি না। আমার সাথে মায়ের দোয়া এবং আমার সাথে মহান সৃষ্টিকর্তার রহমত আছে।